শুরুতে আমরা এমন এক সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট। পানি না থাকার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলো সবুজ শ্যামল ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে। অর্ধেকের চেয়েও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে। বাকি অল্প কিছু মানুষ পৃথিবীর যে জায়গাগুলোতে এখনো পানি আছে, যেখানে মোটামুটি সব পাওয়া যায়, সেখানে গিয়ে থাকছে। কিন্তু সব সময় যেটা হয়, পৃথিবীতে দুর্নীতির উপর যত সমস্যাই আসুক না কেন, তাতে তাদের কিছু হয় না। ঠিক এমনই কিছু এখানেও হচ্ছে। বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে, কারণ এখনো কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায়, আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয়, যেখানে ধনীরা বসবাস করে। কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য। তাদের মধ্যে হোমস নামের একটা পরিবার আছে, যেখানের মধ্যে একজন পিতা নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরম। অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করছে। নেস্টের অনেক বড় একটা জমি আছে, যেখানে তার পিতা চাষবাস করত। কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিটিতে কৃষিকাজ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে, অর্থাৎ এখানে পানি দিলে ফসল ফলানো সম্ভব। তবে কারো থেকে নেস্টের কথায় বিশ্বাস হয় না। তাই নেস্ট নিজেই জমি খনন করতে থাকে, এই আশায় যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হলে সে আবার চাষবাস করতে পারবে এবং সেই ফসলগুলো বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে। একদিন নেস্টের জমিতে, যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল, সেখানে দুজন চোর চলে আসে, যারা সেই মেশিনটাতে চুরি করতে এসেছে। নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায়। আর চোররা যখনই জানতে পারে নেস্ট এখানে এসে গিয়েছে, তখন তারা বাহানা করে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম। পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।